কমিটির সভাপতি ছিলাম। সেই কলেজের আমি ক্রীড়া সম্পাদক ছিলাম ছাত্র সংসদের। সেই কলেজে আমি জয়েন্ট সেক্রেটারি ছিলাম। সেই কলেজে আমি নির্বাচিত ছাত্র দলের সেক্রেটারি ছিলাম। আমি কলেজের জিএস ছিলাম। আমি মহানগর ছাত্র দলের সেক্রেটারি, মহানগর ছাত্র দলের প্রেসিডেন্ট, মহানগর ছাত্র দলের আমি দায়িত্বপ্রাপ্ত বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ছিলাম। আমি কেন্দ্রীয় ছাত্র সংসদের ভাইস প্রেসিডেন্ট ছিলাম। যুব দলের আমি সাংগঠনিক সম্পাদক ছিলাম। যুব দলের সেক্রেটারি ছিলাম। যুব দলের কনভেনার থাকা পরে এই যে আমাকে বিএনপির দায়িত্ব দিয়েছে, আমি যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট ছিলাম। আমার দীর্ঘ পদযাত্রা, আমি কখনোই বিনা পদে আমি থাকি নাই। এই দুঃসময় আন্দোলন সংগ্রামে 17 বছরের নেতৃত্ব দিয়েছি। আমি দলের জন্য কাজ করে গেছি। আমি ইনশাল্লাহ এই দলের সামান্যটুকুই 30 বছর আমার রাজনীতি জীবনে আমি কখনো দলের দাগ ফেলতে দিই নাই। আমি যতদিন বেঁচে থাকবো আমি এই দলের হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানের কাজ করে যাব। এটি আমি আপনাদের কাছে সকলের কাছে দোয়া চাই। আমাদেরকে দিয়ে যিনারা কাজ করেছেন সেই কাজের মূল্যায়ন আমি মাহফুজুর রহমান রিটন দল আমাকে দিয়েছে। এটি বড় প্রমাণ যে দল কখনো কাজ করলে বৃথা যায় না, কোনো না কোনো সময় সেই যোগ্যতা সম্পূর্ণ কাজ করায়। এবং তারেক রহমান যিনি কথা দিয়েছেন যে দলের সর্বশেষ কর্মী যিনি দলের জন্য কাজ করবে, অবশ্যই সে বিনা পদে থাকবে না। আমার সিটি কলেজে পদযাত্রা, আমি সিটি কলেজের ক্লাস কমিটির সভাপতি ছিলাম। সেই কলেজের আমি ক্রীড়া সম্পাদক ছিলাম ছাত্র সংসদের। সেই কলেজে আমি জয়েন্ট সেক্রেটারি ছিলাম। সেই কলেজে আমি নির্বাচিত ছাত্র দলের সেক্রেটারি ছিলাম। আমি কলেজের জিএস ছিলাম। আমি মহানগর ছাত্র দলের সেক্রেটারি, মহানগর ছাত্র দলের প্রেসিডেন্ট, মহানগর ছাত্র দলের আমি দায়িত্বপ্রাপ্ত বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ছিলাম। আমি কেন্দ্রীয় ছাত্র সংসদের ভাইস প্রেসিডেন্ট ছিলাম। যুব দলের আমি সাংগঠনিক সম্পাদক ছিলাম। যুব দলের সেক্রেটারি ছিলাম। যুব দলের কনভেনার থাকা পরে এই যে আমাকে বিএনপির দায়িত্ব দিয়েছে, আমি যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট ছিলাম। আমার দীর্ঘ পদযাত্রা, আমি কখনোই বিনা পদে আমি থাকি নাই। এই দুঃসময়